संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा। আন্তর্জাতিক মুদ্রা বাজারে প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন ঘটেছে। বর্তমানে প্রতি ডলারের বিপরীতে মিলছে 96 রুপি। বিশ্লেষকরা বলছেন, তেল ও স্বর্ণ আমদানির উপর অতিরিক্ত নির্ভরতার কারণেই ডলার সংকটে পড়েছে ভারত, যার প্রভাবে টানা পতনে দিশেহারা রুপি। অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দাম আর ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের ফলে এই নজিরবিহীন দরপতনের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশগুলোর একটি। দেশটির চাহিদার ৮০% বেশি জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ২০২৫-২৬ অর্থবছরে এ বাবদ দেশটি ব্যয় করেছে $১৩৪ বিলিয়ন। এতে মে মাসের শুরুতে ভারতের রিজার্ভ নেমেছে $৬৯০ বিলিয়ন। এছাড়া স্বর্ণ আমদানিতেও বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি ভারত। সম্প্রতি মোদী সরকার স্বর্ণ ও রূপা আমদানির উপর 15% শুল্ক নির্ধারণ করেছে। এতে ক্রেতা চাহিদা কমে যাওয়ায় স্বর্ণ বিক্রিতে রেকর্ড ছাড় দিয়েছে দেশটির ব্যবসায়ীরা। বিশ্লেষকদের মতে, আমদানি ব্যয় বাড়লেও সেই অনুপাতে ডলার প্রবাহ বাড়ছে না দেশটিতে। উল্টো বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে অর্থ তুলে নেয় সংকট দিন দিন বাড়ছে। এর ফলে পতন হচ্ছে রুপির। চীনের পর ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ। ২০২৪-২৫ অর্থবছরে যার পরিমাণ ছিল $৯.৬২ বিলিয়ন। রুপির পতন হলেও সম্প্রতি ডলারের বিপরীতে টাকা স্থিতিশীল রয়েছে। এতে ভারত থেকে পণ্য আমদানি ব্যয় আগের চেয়ে কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোকসানা রিমি, স্টার নিউজ।